মাশাআল্লাহ, সূর্য মামার এখানে বাচ্চারা এত সকাল সকাল উঠে হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে আমি বের হয়েছি খুব সকাল সকাল, আসলে খুব সকাল সকালও বলা যাবে না, কারণ অলমোস্ট এখন 7টা 28 আর তাপমাত্রা হচ্ছে 11। তাপমাত্রা 11 হলেও আসলে ফিলিংস আসলে মনে হচ্ছে 5 অথবা 6। আর আরও অনেক সকালে বের হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তখন অনেক বেশি অন্ধকার ছিল, যার কারণে আর বের হওয়া হয়নি। অনেক দিনের ইচ্ছে ছিল খুব ভোরে গ্রামের শীতের যে সৌন্দর্যটা সেটা দেখার জন্য। তো যাক, আজকে বের হয়ে গেলাম। অনেক বেশি ঠান্ডা আসলে এখানে, বেশি বলতে অনেক বেশি, মানে আমি এরকম ঠান্ডা আগে কখনোই ফেস করিনি। গত বছর আমি সিকিমের সাঙ্গু লেকে গিয়েছিলাম। ওইখানেই আমার জীবনের সবচেয়ে বেশি ঠান্ডা আমি ফেস করেছিলাম। ওইখানে তখন তাপমাত্রা ছিল মেবি 7। ঠিক এইখানে এখন আমি সেই তাপমাত্রাটা ফিল করতে পারছি। চট্টগ্রামে, ঢাকায় আসলে যে শীতগুলো পড়ে এগুলো এখানের তুলনায় এগুলো কোনো কিছুই না। এখানে কিন্তু গত 14 ডিসেম্বর 15 ডিসেম্বর থেকে কোনো রোদ এখনো দেখা যাচ্ছে না। প্রতিদিনই এই অবস্থায় থাকে, এভাবেই থাকে। আর আজকে হচ্ছে 31 ডিসেম্বর। তো এই কয়েকদিন এখানে এই অবস্থায় আছে, আরও কয়েকদিন থাকবে কি না, আরও কতদিন থাকে সেটা আল্লাহই জানে। আজকে হচ্ছে 2025 সালের শেষ দিন। আসলে 2025 সাল আসছে কোন দিকে, চলে যাচ্ছে কোন দিকে, এটা একদমই টের পেলাম না। যাই হোক, তারপর তো চলেই যাচ্ছে। শীতকাল আমার জন্য সবসময় একটা ফেভারিট, কারণ আমি খুবই এনজয় করি। আর এখানে এত বেশি শীত আসলে আমার একদিক দিয়ে ভালোই লাগছে, কারণ শীতের যে একটা আমেজ, সেটা যদি শীত না পড়ে সেটা আসলে বোঝা যায় না। আজকে মনে হয় সূর্য একটু দেখা যাচ্ছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে একটু। ও মাই গড, অনেকদিন পর দেখা যাচ্ছে সূর্য। হ্যাঁ, সূর্য উঠেছে আজকে, বাহ। অনেকদিন পর সূর্য মামার সাথে দেখা। সূর্য মামার অনেকদিন পর ঘুম ভেঙে গেছে আসলে আজকে। গ্রামের সকালটা অবভিয়াসলি সব সময়ের জন্য সুন্দর, সেটা হোক গ্রীষ্ম, বর্ষা, শরৎ, সব সময়ের জন্য এটা সুন্দর। আর শহরের সৌন্দর্য হচ্ছে রাতে। সো আসলে এই গ্রামের এই সৌন্দর্য সকালে দেখার জন্য আসলে তেমন একটা বের হওয়া হয় না। তো আজকে যেহেতু সুযোগ হলো, তাই বের হয়ে পড়লাম। তারপরে আরেকটু আর্লি আসার ইচ্ছা ছিল আমার, আই থিঙ্ক 6টার সময়, কিন্তু আসলে সেটা তো হলো না। এটা হচ্ছে কলা বাগান। এখানে মানে অনেক কলা বাগান আছে, কিন্তু কলার দাম কিন্তু এখানে অনেকটা ঢাকা চট্টগ্রামের শহরের মতো অবস্থা আর কি, মানে কম না। ঢাকায় যেভাবে যে দামে পাওয়া যায় এখানে কিন্তু সেম দামে পাওয়া যায় না। আজকে ওয়েদারটা অনেক পরিষ্কার গত 2 সপ্তাহের তুলনায়। মাশাআল্লাহ,
কি সুন্দর দৃশ্য। আজকে আমার অফিস আসলে অফ। আসলে আমাদের দেশে আজকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক দিবস চলতেছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী গতকাল ইন্তেকাল করেছেন, সেজন্য তো আজকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তো এই জন্য আজকে আমি যেহেতু অফ ডে, সেই হিসেবে আজকে সকালে বের হওয়া, আদারওয়াইজ সকালে উঠে বের হওয়া পসিবল হয় না। আসলে যতই শীত পড়ুক না পড়ুক, এখানে মানুষজনের জীবনযাত্রা সেই সকাল থেকেই শুরু হয়। মানে শীত পড়েছে যে দেরি করে শুরু করব, ঘুম থেকে উঠবো, এখানে মানুষের আসলে সেরকম না। ওরা যতই শীত পড়ুক না কেন, ওরা খুব ভোরেই উঠবে এবং ভোর থেকে ওদের কাজকর্ম শুরু হয়ে যাবে। এই রাস্তাটা আমি আগেও একবার ভিডিও দিয়েছিলাম এখানে সৌন্দর্যটাতে নিয়ে। এই রাস্তাটা আমার কেন জানি অনেক পছন্দের, ভালো লাগে এই রাস্তায় আসলে। এই রাস্তাটা আসলে সকালেও যেমন, মানে এখন যেমন, দুপুরেও তেমন, মানে এখানে খুব কম বেশি লোকের যাতায়াত এই রোডে, গাড়িও তেমন, মানুষও তেমন, মানে খুব কম। আর সন্ধ্যার পর আসলে কী অবস্থা সেটা তো আসলে আশা হয়নি সন্ধ্যার পরে, তো সেটা আসলে বলা যাচ্ছে না। আজকের ওয়েদার পুরোই ডিফারেন্ট। আমি চেয়েছিলাম এই এতদিন যে ওয়েদারটা ছিল আজকে সেই ওয়েদার থাকুক, মানে অনেক বেশি ঠান্ডা, কিছুই দেখা যাবে না। কিন্তু আজকে তো দেখা যাচ্ছে অনেক কিছুই দেখা যাচ্ছে, মানে অনেক কিছু না, সব কিছুই আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ আজকে সূর্য উঠেছে। এখানে বাচ্চারা এত সকাল সকাল উঠে তারা আগুন পোহাচ্ছে। গ্রামের এই সৌন্দর্যটা আসলে গ্রামে না এসে কখনো ফিল করা পসিবল না, কারণ শহরের যে কোলাহল, যে গাড়ির শব্দ, তারপর হচ্ছে কালো ধোঁয়া, যে মানুষের ব্যস্ততা, এখানে আসলে কিছুই নেই। তো ওই পরিবেশ থেকে এখানের এই ফিলটা নেওয়া কোনোভাবেই পসিবল না। এখানের ফিল নিতে হলে গ্রামের ফিল নিতে হলে অবশ্যই গ্রামে যেতে হবে এবং গ্রামের সৌন্দর্যটা একদম কাছ থেকে উপভোগ করতে হবে। অনেকদিন পর আজকে রোদে দেখা মিলল এখানে, আর একটু রোদ ওঠার সঙ্গে সঙ্গে আমার আসলে আবার শীত চলে গিয়ে আবার গরম লাগাও শুরু হয়ে গেছে। শীতই বেস্ট, কিসের গরম টরম। আজকের মতো আল্লাহ হাফেজ।